অনুভবের জন্য আবার পরীক্ষা দিতে পারবে লাজু। হ্যাঁ বন্ধুরা, অনুভব সমস্ত কিছু পরীক্ষার ব্যবস্থা করে দিল লাজুর জন্য। অনুভব লাজুকে ফোন করে জানায় যে তোমার জন্য একটা গুড নিউজ আছে। তখন লাজু বারান্দায় বসেছিল তার দাদা বৌদির সঙ্গে। বলে, আমি দাদা বৌদির সঙ্গে বসে আছি। তখন বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। বলে, কি খবর? তখন বলে যে তুমি আবার রিটেস্টের জন্য তোমার রিটেস্টের জন্য কলেজের স্যার ম্যাডামরা রাজি হয়ে গেছেন। তখন লাজু খুশি হয় কথাটা শুনে, এবং লাজু বলে, এটা কীভাবে সম্ভব হলো? তখন অনুভব বলে যে আমি তোমার ডাক্তারের কাছ থেকে তোমার সমস্ত কিছু রিপোর্ট, সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে গিয়ে কলেজে আমি ওগুলো অ্যাপ্লাই করেছি, এবং তাদেরকে দেওয়ার পরে, তারা সমস্ত কিছু দেখার পরে, তারপরে তোমার রিটেস্টের জন্য ওরা রাজি হয়েছে। এটা শুনে লাজু খুবই খুশি হয়, এবং অনুভবও এটা জানানোর পর বাড়ি চলে যায়। গাড়িতে যেতে যেতেই লাজুকে এইসব খবরগুলো দেয়। তারপরে বাড়ি গিয়ে ঠাম্মির ঘরে শুয়ে অনুভব ঠাম্মিকে সমস্ত কথা বলতে থাকে যে লাজু আবার পরীক্ষা দিতে পারবে, লাজুর শরীরটা খারাপ, জানো তো ঠাম্মি, ওরা লাজুকে দিয়ে এত কাজ করায় কেন? এই সব কথা ঠাম্মির সামনে বলতে থাকে অনুভব। তখন ঠাম্মি বলে, দেখ, ওরা যদি লাজুকে দিয়ে কাজ করায় তাহলে আমরা তো সেখানে কিছু বলতে পারি না, তাই না? ওদের বাড়ির বউ, ওরা কি করাবে না করাবে। তখন অনুভব ঠাম্মিকে বলে, এবার যদি লাজুর শরীর খারাপ হয়, লাজু অসুস্থ হয়ে পড়ে, ওরা যদি লাজুকে ক্লাস করতে না দেয়, কলেজে আসতে না দেয়, তাহলে কিন্তু যা হবে হবে। আমি কিন্তু জোর করে লাজুকে ওখান থেকে নিয়ে চলে আসবো, তোমাকে বলে দিলাম ঠাম্মি। তখন ঠাম্মি বলে, না না, এরকম করতে যাস না, কারণ এটা করতে গেলে লাজুরই বিপদ হবে। আমরা জেনে শুনে লাজুর বিপদ কেন ডেকে আনবো বল? আমরা তো চাই ও ভালো থাক, অশান্তির কোনো রকম কোনো কিছু না হোক। তাই এসব করা যাবে না, এসব করলে মেয়েটার কপালে খুব কষ্ট হবে। অনুভব তার ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, আমি যে লাজুর জন্য এত কিছু করছি, এইসব করছি, আমি কি লাজুর যোগ্য? তখন ঠাম্মি বলে, যোগ্য কি যোগ্য না সেটা পরের কথা। তখন অনুভব বলে, যোগ্যতার কথা বাদই দিলাম, আমি যদি লাজুর, আমি যে এইসব দায়িত্ব নিই, আমি কি এইসব দায়িত্ব নেওয়ার যোগ্য? আমি কি এইসব দায়িত্ব